প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের পর্বে আলোচনা করব উচ্চ মাধ্যমিক তোমাদের বাংলা তৃতীয় সেমিস্টারের একটি প্রবন্ধ। তো এই প্রবন্ধ অর্থাৎ স্বামী বিবেকানন্দের লেখা বাংলা ভাষা। এই প্রবন্ধের আগের পর্বে তোমাদের সম্পূর্ণ যে বিষয়বস্তু রয়েছে তার প্রত্যেকটি অর্থ লাইন সহ কিন্তু আলোচনা করা হয়েছে। তোমরা অবশ্যই সেই পর্বটি ভালো করে দেখে নিও। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে অথবা প্লেলিস্ট থেকে তোমরা পেয়ে যাবে। তো এখানে এবারে আজকের এই পর্বে আলোচনা করব তোমাদের প্রশ্ন, গুরুত্বপূর্ণ কতগুলো এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং বিস্তারিত আলোচনাও করে দেবো তার পাশাপাশি, যাতে তোমরা অতি সহজে এই প্রশ্নগুলো কিন্তু আত্মস্থ করে ফেলতে পারো। প্রথম প্রশ্ন রেখেছি, বাংলা ভাষা প্রবন্ধে স্বামী বিবেকানন্দ কি নিয়ে আলোচনা করেছেন? এটা হচ্ছে মাতৃভাষার মর্যাদা। ঠিক আছে, এবার আমি একটু তোমাদের বিস্তারিত আলোচনা করি, তারপর কতগুলো এইভাবে অপশান দিয়ে আমি প্রশ্ন তোমাদের সামনে আলোচনা করব। তার পাশাপাশি তোমরা এই প্রশ্ন সেটটি সম্পূর্ণ ফ্রি পিডিএফ পেয়ে যাবে। পর্বটি দেখো, এর মধ্যে আলোচনা করে দিচ্ছি আমি। তো স্বামীজি 1899 খ্রিস্টাব্দের 20শে জুন দ্বিতীয়বার তিনি কিন্তু বিদেশ যাত্রা করেন। আর মনে রাখবে যে স্বামীজি বলতে এখানে স্বামী বিবেকানন্দের কথা বলা হয়েছে। তিনি কিন্তু এই বাংলা ভাষা যে প্রবন্ধ সেটি উদ্বোধন পত্রিকা, এই উদ্বোধন কিন্তু একটি পত্রিকা, উদ্বোধন পত্রিকার সম্পাদককে পাঠিয়েছিলেন এবং এটি আমেরিকা থেকে পাঠিয়েছিলেন। সেটা হচ্ছে 1900 খ্রিস্টাব্দের 20 ফেব্রুয়ারি, ভালো করে দেখবে। আর দ্বিতীয়বার বিদেশ যাত্রা করেছিলেন 1899 20 জুন। ঠিক আছে, তো এই পার্টগুলো যেন গুলিয়ে না যায়। নেক্সট, স্বামীজির লেখা পত্র প্রবন্ধ কি বাংলা ভাষা। তো তার ভাববার কথা গ্রন্থে সংকলিত হয়েছে। যদি বলে কোন গ্রন্থে সংকলিত, সেটা হচ্ছে ভাববার কথা। সংস্কৃত ভাষাতে তিনি কিন্তু সমস্ত বিদ্যা বর্তমান বলে স্বামীজি মনে করতেন। এগুলো কিন্তু সমস্ত প্রশ্ন আকারে, তো এগুলো আমি পয়েন্ট করে করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তোমরা এই পার্টগুলো অবশ্যই নোট ডাউন করে নিও, বা এইভাবে তোমরা ফ্রি পিডিএফ পেয়ে যাবে, এগুলো সমস্ত এইভাবেই। আর স্বামীজি মনে করতেন যে বিদ্বান আর সাধারণ মানুষের মধ্যে অপার সমুদ্র তৈরি হওয়ার কারণ হলো সংস্কৃত ভাষা। তো আমরা এটাও পেয়েছিলাম প্রথম দিকে প্রবন্ধের, যে বুদ্ধ থেকে শ্রী চৈতন্য, রামকৃষ্ণ, এই সমস্ত মানে মান্যগণ্য ব্যক্তিত্বরা সাধারণ শিক্ষা দেওয়ার জন্য মান্যচলিত ভাষাকেই কিন্তু অবলম্বন করেছেন। আর এই যে বাংলা ভাষা প্রবন্ধ, সেখানে স্বামীজি মাতৃভাষার মর্যাদা নিয়েই কিন্তু আলোচনা করেছেন। এই প্রশ্নটাই কিন্তু দেখো এক দাগে আমি আলোচনা করে দিয়েছি। স্বামীজি কল্পিত যে কটমট অপ্রাকৃতিক ভাষায় পাণ্ডিত্য জাহির করার ক্ষেত্রে তিনি বিরোধী ছিলেন। তার মতে বাংলা ভাষার হচ্ছে সংস্কৃত ভাষার উত্তরাধিকার ছিল। বাংলা ভাষাটা হচ্ছে সংস্কৃত ভাষা, কিন্তু তিনি এই ভাষাকে আবার সাবস্পাতের মতো করার কথাও বলেছেন। ঠিক আছে, তিনি বাংলা ভাষাকে সাবস্পাতের মতো করার কথাও বলেছেন। তো স্বামীজি বাংলা ভাষাকে সংস্কৃত ভাষার যে গদাই লস্করি চাল, সেটা বলে কিন্তু মনে করতেন। আর স্বামীজির মতে চলিত ভাষায় যে পাণ্ডিত্য প্রদর্শন এবং শিল্প নৈপুণ্য, এটা কিন্তু প্রকাশ করা যায়। এবং এখানে লেখক হচ্ছে যেভাবে আমরা কি যে দুঃখ বা রাগ, মানে অর্থাৎ হচ্ছে ক্রোধ, ভালোবাসা জানাই, সেই ভঙ্গিতেই কিন্তু তিনি চলিত ভাষা ব্যবহারের কথাও বলেছেন। ঠিক আছে, এই যে দেখো বোল্ড করে এই কালি দেখিয়ে দিয়েছি এখানে তোমাদের। নেক্সট রয়েছে কলকাতার ভাষা। এটা প্রাকৃতিক নিয়মে কি বলবান হচ্ছে এবং ছড়িয়েও পড়ছে। তো তাই কি কলকাতার হাওয়া খেলে দেখা যায় যে মানুষ সেই ভাষাতেই কিন্তু কথা বলে, বা লোকে সেই ভাষাতেই কথা বলতে চায়। ঠিক আছে, আর কি আর রয়েছে আরেকটা লাস্ট পার্ট, দেখো যে রেল আর যাতায়াত ব্যবস্থা যখন সুবিধা হবে, এই সুবিধা হলে কী হবে, পূর্ব পশ্চিমের মধ্যে একটা ভেদ, সেই ভেদটা উঠে যাবে এবং তার পাশাপাশি কলকাতার যে ভাষা, এটা বিস্তার লাভ করবে। কোথায়? সেটা হচ্ছে চট্টগ্রাম থেকে বৈদ্যনাথ পর্যন্ত। আর বুদ্ধিমানরা তখন কি করবে? বুদ্ধিমানরা তখন কলকাতার ভাষাকে ভিত্তিস্বরূপ গ্রহণ করবে। কখন? তখন হচ্ছে যে কলকাতার ভাষা সারা বাংলার ভাষা হবে এবং বইয়ের ভাষা ও কথা কওয়ার ভাষা এক হবে। এই কওয়া মানে কি বলো তো? বলা, কথা বলা। ঠিক আছে, আচ্ছা, তোমাদের এখানে আমি একটা HW রেখেছি। তোমরা যারা এই প্রবন্ধটি আগে বিষয়বস্তুটি পড়েছো, পর্বটি দেখেছো, তারা অবশ্যই এই প্রশ্নের উত্তরটি দিতে পারবে। তো কমেন্টে তোমরা জানিও যে ভাষা কিসের বাহক। এই প্রশ্নটাকে তোমাদের কমেন্টে প্রত্যেকে কিন্তু জানাবে। ঠিক আছে,
না পারলে প্রশ্নটা লিখে দেবে যে ভাষা কিসের বাহক দিয়ে জিজ্ঞাসার জন্য, আমি উত্তরগুলো তোমাদের কমেন্টেই দিয়ে দেবো। আচ্ছা, এরপর হচ্ছে মানুষ বেঁচে থাকলে কেমন কথা বলে, জ্যান্ত কথা, আর মরে গেলে মরা ভাষা। সব থেকে গুরুত্বপূর্ণ এই দুটো। মীমাংস ভাষ্যের প্রণেতা সবরস্বামী, আর মহাভাষ্যের লেখা হচ্ছে, কার লেখা? মহাভাষ্য পতঞ্জলি। আর প্যাচোয়া, বিশেষ, বাহাদুর সমাস, শ্লেষ, এইসব কিসের লক্ষণ? এসব হচ্ছে মরার লক্ষণ। ঠিক আছে, তো এই পার্টগুলো অবশ্যই তোমরা ভালো করে একবার ডিটেলসটা দেখে নেবে, যেভাবে আমি আলোচনা করে দিলাম। এবারে তোমাদের আমি প্রশ্ন উত্তর মতো আলোচনা করছি। দেখো, তার আগে পর্ব যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা প্রত্যেকে কিন্তু লাইক করে দেবে, শেয়ার করে দেবে তোমাদের বন্ধুদের মধ্যে। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। ঠিক আছে, আর তোমরা সম্পূর্ণ ফ্রি পিডিএফ পেয়ে যাবে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে। দেখো টেলিগ্রামের লিঙ্ক রয়েছে, টেলিগ্রামে যুক্ত থাকো, সেখান থেকে সম্পূর্ণ ফ্রিতেই পিডিএফগুলো কিন্তু সংগ্রহ করে নিতে পারবে। পিডিএফে পাসওয়ার্ড দেওয়া রয়েছে, যেটি এই ভিডিওর মধ্যেই তোমরা পেয়ে যাবে। আচ্ছা, চলো এবার প্রশ্ন উত্তরগুলো শুরু করি। দেখো, এক দাগ তো আলোচনা আগেই করে দিয়েছি। দুইয়ে রয়েছে বিবেকানন্দের মতে বাংলা ভাষার মূল শক্তি, তার সারল্য ও গভীরতা। স্বামী বিবেকানন্দের মতে বাংলা ভাষা কোন ভাষার উত্তরাধিকারী? সংস্কৃত। এটা আগেও জেনেছি আমরা। 4, বিবেকানন্দের মতে মাতৃভাষার প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি কেমন হওয়া উচিত? সম্মানের। বাংলা ভাষা প্রবন্ধে বিবেকানন্দ কেন মাতৃভাষা চর্চার উপর জোর দেন? কারণ জাতীয় গৌরব ও পরিচয়ের জন্য। স্বামী বিবেকানন্দ বাংলা ভাষার কোন বৈশিষ্ট্যকে বেশি গুরুত্ব দিয়েছেন? এর সহজবোধ্যতা। নেক্সট, বিবেকানন্দের মতে ভাষার সাথে কি জড়িত? উত্তর, জাতীয় সংস্কৃতি ও পরিচয়। 8 নম্বর প্রশ্ন, বাংলা ভাষা প্রবন্ধে স্বামী বিবেকানন্দ কি পরামর্শ দেন? এখানে কোন পরামর্শ দেওয়ার কথা বলা হয়েছে? যে মাতৃভাষা শিক্ষার মাধ্যম করতে হবে। ঠিক আছে, মাতৃভাষাকে শিক্ষার মাধ্যম করতে হবে। স্বামী বিবেকানন্দের মতে ভাষার প্রকৃত কাজ কি? সেটা হলো জাতীয় চেতনা বৃদ্ধি করা। বাংলা ভাষা প্রবন্ধে বিবেকানন্দ শিক্ষার্থীদের কি করতে উৎসাহিত করেছেন? নিজের মাতৃভাষাকে ভালোভাবে জানতে। স্বামীজি বাংলা ভাষার উন্নতির জন্য কাদের দায়ী করেছেন? সাধারণ মানুষকে। বিবেকানন্দ বাংলা ভাষার কোন সমস্যা চিহ্নিত করেছেন? বিদেশি ভাষার আধিপত্য। বাংলা ভাষার ভবিষ্যৎ সম্পর্কে বিবেকানন্দর দৃষ্টি কেমন ছিল? আশাবাদী। স্বামীজির মতে ভাষার প্রাকৃত সৌন্দর্য কিসের মধ্যে নিহিত? এর সরলতা ও গভীরতা। স্বামীজি বাংলা ভাষা প্রবন্ধে শিক্ষার কোন দিকের প্রতি জোর দিয়েছেন? মাতৃভাষা। বাংলা ভাষা প্রবন্ধের মূল উদ্দেশ্য কি? মাতৃভাষার প্রতি সম্মান জানানো। বিবেকানন্দের মতে ভাষা ও সংস্কৃতির সম্পর্ক কেমন? সেটি ঘনিষ্ঠভাবে জড়িত। বিবেকানন্দ কিভাবে বাংলা ভাষার সুরক্ষা নিশ্চিত করার কথা বলেন? উত্তর করো, মাতৃভাষার চর্চা বাড়িয়ে। বিবেকানন্দ কেন ভাষার জন্য শিক্ষকদের ভূমিকা গুরুত্বপূর্ণ বলে মনে করেন? কারণ তারা ভাষার প্রচার ও প্রসার ঘটায়। স্বামীজির মতে ভাষার মাধ্যমেই কি সম্ভব? আত্মপরিচয় প্রতিষ্ঠা। স্বামীজি কেন বাংলা ভাষার প্রতি অবহেলার কথা উল্লেখ করেন? কারণ বিদেশি ভাষার প্রতি আকর্ষণের জন্য। স্বামীজি ভাষার প্রকৃত পরিচয় কি হিসেবে উল্লেখ করেছেন? শিক্ষা ও চেতনার বাহন। স্বামীজির মতে বাংলা ভাষার চর্চা কিভাবে করা উচিত? উত্তর, শিক্ষার মাধ্যমে প্রচার করা। স্বামীজির দৃষ্টিতে বাংলা ভাষার সাহিত্য কেমন হওয়া উচিত? সহজবোধ্য ও হৃদয়গ্রাহী। স্বামীজির মতে ভাষার মূল ভিত্তি হলো জাতীয় চেতনা। স্বামীজি কাদের বাংলা ভাষা শেখার পরামর্শ দিয়েছেন? উত্তর, শিশু ও তরুণদের। বিবেকানন্দ কোন ভাষার চর্চার বিরুদ্ধে সতর্ক করেছেন? বিদেশি ভাষা। স্বামী বিবেকানন্দের মতে বাঙালির একমাত্র শক্তি হওয়া উচিত তার মাতৃভাষা। আর এই প্রবন্ধে বিবেকানন্দ ভাষার জন্য কাদের দায়িত্ব দিয়েছেন? সেটা হচ্ছে সাধারণ মানুষদের। বিবেকানন্দ বাংলাকে কিভাবে বর্ণনা করেছেন? একটি সহজ ও শক্তিশালী ভাষা হিসেবে। স্বামীজির মতে বাংলা ভাষা কোন ক্ষেত্রে উন্নত হতে পারে? শিক্ষা ক্ষেত্রে উন্নতির মাধ্যমে। স্বামীজি ভাষাকে কিসের সঙ্গে তুলনা করেছেন? একটি অস্ত্রের সাথে। স্বামীজির মতে ভাষার দার্শনিক ভিত্তি কি হওয়া উচিত? সত্য ও ন্যায়। স্বামীজির ভাষার প্রতি দৃষ্টিভঙ্গি পরিবর্তনের জন্য কি করতে বলেছেন? মাতৃভাষার প্রতি ভালোবাসা। বিবেকানন্দ বাংলা ভাষার কোন বৈশিষ্ট্যকে উন্নত করার কথা বলেন? তার সরলতা।
বিবেকানন্দের মতে ভাষার উন্নতির মূল চালক আত্মবিশ্বাস ও আত্মসম্মান। প্রত্যেকটা প্রশ্ন তোমরা ভালোভাবে রপ্ত করে নেবে, কারণ এই অধ্যায়ের এই প্রশ্নগুলো তোমাদের এমসিকিউ খুবই গুরুত্বপূর্ণ। পরীক্ষায় এর মধ্য থেকেই তোমরা কিন্তু প্রশ্নগুলো পেয়ে যাবে। আর সম্পূর্ণ ফ্রি পিডিএফ তোমরা টেলিগ্রাম থেকে সংগ্রহ করে নিতে পারো। নেক্সট প্রশ্ন, বিবেকানন্দ কিভাবে ভাষার বৈচিত্র্যকে ব্যাখ্যা করেছেন একটি জাতির ঐক্যের প্রতীক হিসেবে? বিবেকানন্দের মতে ভাষার মৌলিক গুরুত্ব কি? মানুষের অভিব্যক্তি। বিবেকানন্দ ভাষার অগ্রগতির জন্য সমাজের কোন শ্রেণীর প্রতি বিশেষ দৃষ্টি আকর্ষণ করেছেন? তরুণ প্রজন্ম। বিবেকানন্দ কিভাবে বাংলাকে একটি সর্বজনগ্রাহ্য ভাষা হিসেবে গড়ে তুলেছেন? তিনি স্থানীয় ভাষাগুলির সঙ্গে সংযোগ স্থাপন করে। স্বামীজি কোন ভাষার মাধ্যমে মানুষকে সজাগ করার কথা বলেছেন? বাংলা। স্বামীজি কেন বাঙালি সমাজের ভাষা চর্চার অভ্যাস নিয়ে হতাশা প্রকাশ করেছেন? বিদেশি ভাষার প্রতি মোহের কারণে। বিবেকানন্দের মতে বাংলা ভাষার শক্তি কিভাবে বাড়ানো যায়? শিক্ষার মাধ্যমে প্রচার করে। কোনটি বিবেকানন্দের ভাষার দর্শনের মূল ভিত্তি? ঐতিহ্য। বিবেকানন্দের মতে ভাষার শুদ্ধতা কিসের জন্য প্রয়োজনীয়? জাতির উন্নতির জন্য। স্বামীজি কোন বিষয়টিকে মাতৃভাষা চর্চার ক্ষেত্রে বাধা বলে উল্লেখ করেছেন? বিদেশি ভাষার প্রভাব। বিবেকানন্দ বাংলা ভাষার লেখকদের কি পরামর্শ দিয়েছেন? তিনি পরামর্শ দিয়েছেন যে সহজ ও সরল ভাষায় লেখার। স্বামীজি ভাষাকে কিভাবে আত্মশক্তি বাড়ানোর উপায় দেখেছেন? মাতৃভাষার মাধ্যমে শিক্ষা বিস্তার করে। বিবেকানন্দ বাঙালিকে কোন ধরনের ভাষা বলে উল্লেখ করেছেন? শক্তিশালী ও সহজ। বিবেকানন্দের মতে ভাষার মাধ্যমে মানুষকে কিভাবে সাফল্য অর্জন করতে পারে? আত্মবিশ্বাস বাড়িয়ে। তো দেখো তোমাদের 50টা প্রশ্ন, তার সাথে কিছু প্রথমে তথ্য আলোচনা করলাম। তো অবশ্যই ভালো করে প্র্যাকটিস করো। পর্ব ভালো লাগলে তোমরা প্রত্যেকে কিন্তু লাইক করে দেবে, শেয়ার করে দেবে তোমাদের বন্ধুদের মধ্যে, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। পাশাপাশি তোমাদের দেখবে সাবস্ক্রাইব বাটনের পাশে যে জয়েন অপশন দেওয়া রয়েছে, তোমরা প্রত্যেকে চাইলে কিন্তু জয়েন হয়ে যেতে পারো, এবং সেখানে তোমাদের আলাদাভাবে তোমাদেরকে কিন্তু নোটসপত্রগুলো দেওয়া হবে, এবং সমস্ত অধ্যায়গুলোও আরও ডিটেলস তোমাদেরকে কিন্তু আলোচনা করে দেওয়া হবে সেখানে। সম্পূর্ণ তোমরা দেখতে পারো, এবং আবারও বলছি পাশে যে জয়েন বাটনটি দেওয়া রয়েছে তোমরা প্রত্যেকে ওখানে জয়েন হয়ে যেতে পারো।